আমি না প্রচণ্ড অলস হয়ে গেছি। এখন ভয়েস দিয়ে ভিডিও বানাতে আমার ইচ্ছাই করে না। সেদিন অলসতার মধ্যেই শুয়েছিলাম, হঠাৎ তীব্র পচা গন্ধে উঠে যেয়ে দেখি আম্মু চুলায় একটা নরম ইলিশ মাছ সেদ্ধ দিয়েছে। সেদ্ধ হওয়ার পর সেটাকে আবার তেলে ভেজে নিয়ে আমার উপর কী রাগ থেকে জানি না সেটা বাছতে বসায় দিছে। আমিও বসে গেছি, কাটাগুলো সুন্দর মতো বেছে নিলাম। এরপর এনে দিল পেঁয়াজ মরিচ ভাজা। পেঁয়াজটা হালকা ক্যারামেলাইজ হওয়ার পরে নামায় আনছে, সেটা দিয়ে বলল মাখায় দাও। আমিও ভদ্রমের মতো টু শব্দটা না করে সুন্দর মতো মাখায় দিলাম। মাখানোর পর একটু টেস্ট করে মনে হলো লেবু অ্যাড করলে মনে হয় টেস্টটা আরেকটু বেটার হবে। তো একটা কাগজি লেবু নিয়ে সেটাকে ভালো মতো চিপে দিয়ে আরও মেখে নিলাম। তারপর সবশেষে অ্যাড করে নিলাম সরিষার তেল। সরিষার তেল আমি আরেকটু চাচ্ছিলাম, ছোটো বোন বললো না এটুকুই এনাফ। তারপর সেটা দিয়ে আরেক দফা মাখামাখি। এরই মধ্যে আম্মু চুলায় কিছু লাউ পাতা হালকা লবণ পানিতে ভাপিয়ে নিল। জাস্ট 3-4 মিনিট দিয়ে রেখে নামিয়ে নিল। এই যে স্টেইনারে করে পানিটা ঝরা দিয়ে নিয়েছে। এখন এই পাতার মধ্যে যাবে সেই নরম ইলিশের ভর্তা। এত ইউনিক একটা রেসিপি আমি আগে কখনোই খাই নাই। আম্মু হঠাৎ করে ঘাটার বদলে এটা বানাইতে চাইলো, আর সেভাবেই তৈরি করা হলো। সুন্দর মতো পাতায় মুড়ে আমরা সেগুলোকে এরপর সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু না, এখন খাওয়া যাবে না। এরপর প্যানে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে পাতায় মোড়ানো সেই নরম ইলিশটাকে ভেজে নিতে হবে। ট্রাস্ট মি, আপনি যদি কখনো এটা না খেয়ে থাকেন, আমার এই ভিডিও দেখে বা আমার মুখের কথায় আপনাকে স্বাদ বলে বোঝানো সম্ভব না। আমি গরম ভাতের সাথে প্রাইমারিলি ট্রাই করেছিলাম, বাট এটা আমার কাছে পরে রাতে যখন আমি পান্তা ভাত দিয়ে খেয়েছি বেশি ভালো লেগেছে। এটা যেদিন করা হয় সেদিন অনেক গরম ছিল, তো রাতে আসলে আমার খুব পানি ভাত খাইতে ইচ্ছে করতেছিল। তো রাতে আমি পানি ভাতের সাথে এটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে এটার জন্যই পারফেক্ট। ইলিশটা থেকে কিছুটা নোনা ইলিশ, যেটাকে বলে নোনা ইলিশ, নুন দিয়ে রাখে যে ইলিশটা শুটকির মতো, সেটার ফ্লেভার আসছিল, যেহেতু এটা নরম হয়ে গেছে। তো এই তো ভেজে নিয়ে নামায় নেওয়া হইলো। জিনিসটা খোলার সময় যতটা টেম্পটিং দেখা যাচ্ছে, খেতে তার থেকেও বহু গুণে সুস্বাদু। আপনারা যদি কেউ এরকমভাবে ট্রাই করে থাকেন, আমি জানি না কেউ করেছেন কিনা, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি সাধারণত নরম ইলিশ ঘাটা করেই খেতে দেখেছি, এভাবে খেতে দেখিনি। বাই দ্য ওয়ে, আমার এই লং ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি লং ভিডিও করব কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।